بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. حمدا لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال. جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال. فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকল মখলুকাত সৃষ্টিকে তিনি একমাত্র সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর মালিক। তিনি একমাত্র আমাদেরকে রিজিক দান করেন। তার কাজে তিনি একক, তার গুণাবলীতে তিনি একক ওয়াহদাহু লা শারিক, তার কোনো শরিক নেই। তার ইবাদত বন্দেগীতেও আমরা যাতে করে তাকে একক মনে করি এবং সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য খাস করি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুসলিম বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত নামাজ, দোয়া, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হজ, আমার ওমরা, আমার জবাই করা, ওয়া মাহইয়ায়া আমার পুরো জীবন, ওয়া মামাতি আমার মরণ, হায়াত মৌত, ইহকাল পরকাল, লিল্লাহ একমাত্র সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি হচ্ছেন একমাত্র বিশ্বজাহানের মালিক। সে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করাই হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য। তার ইবাদতের কেউ যদি সুযোগ পায়, তৌফিক পায়, ইবাদতের ক্ষেত্রে আগ্রহী হতে পারে, তার ইবাদত বন্দেগী করাকেই নিজের জন্য সবচেয়ে বড়
সফলতা মনে করে এই দুনিয়ার জগতে তার আদেশ নিষেধ মেনে চলা, তার আনুগত্য করা, তার বিরুদ্ধাচরণ না করা, তার নাফরমানি না করা, এসবগুলি যদি করতে পারে তাহলে এটা সবচেয়ে বড় তার সফলতা। এবং সেই ব্যক্তির জীবন হচ্ছে বড়ই সফল জীবন। আমরা সকলেই সফলতা লাভ করতে চাই, সকলেই সাকসেস হতে চাই, কামিয়াব হতে চাই, কিন্তু কামিয়াব হওয়ার তরিকা অধিকাংশ মানুষ জানি না, বুঝি না। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং আমাদেরকে কেমনভাবে সফল হইতে হবে এর জন্য আমাকে আপনাকে জানতে হবে, জানার পরে সফলতার পথে অগ্রগামী হইতে হবে। বর্তমান যে সময়টি চলছে সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকের 4 তারিখ শেষ হয়ে গেছে, তারপরে 5, 6, 7, 8, 9, 10, এই 1 থেকে নিয়ে 10 পর্যন্ত এই দিনগুলি রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় উত্তম দিন, সবচাইতে প্রিয় দিন, এবং এই দিনের আমলগুলি রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় এবং মহান গুরুত্বপূর্ণ। এমন কোনো আমল হতে পারে না যেই আমল সারা বছরের আপনার ফরজ নফল ইবাদত বন্দেগী এই দিনগুলির মতো হইতে পারে। এই মর্মে হাদিস রয়েছে, যে হাদিসটির দিকে ইমাম সাহেব ইঙ্গিত করেছেন, আর ওই হাদিসগুলি এই দিনগুলিতে বহুবার শুনিয়েছি, সুতরাং সেই হাদিসগুলি বারবার শোনাবো না। যে বিষয়টি আজকে বলবো আপনাদেরকে, যেটাতে যারা সাধারণ মানুষ ইসলামিক সেন্টারে হয়তো আসার সময় সুযোগ পান না, তারা উপকৃত হবেন। প্রাথমিক পর্যায়ে আছেন, ইসলামের শিক্ষার ক্ষেত্রে অনেকে অনেক কিছুই শিখেছেন, তারপরেও তার দ্বারা উপকৃত হবেন। আর অনেকে কিছু শিখেছেন, আরও শিখার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা সকলেই উপকৃত হই। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মহান আল্লাহ বলছেন, মানুষকে স্মরণ করিয়ে দাও, মানুষকে উপদেশ দাও, কারণ স্মরণ করিয়ে দিলে মুমিন মুসলিম যারা বিশ্বাসী তাদের ফায়দা হয়। সূরা বুরুজের আয়াত নম্বর 11 এবং সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত, এই দুটো আয়াতে সফলতার কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। কোরআনে কারীমের আরও বহু আয়াত আছে যে আয়াতগুলিতে সফল জীবনের কথা, কেমন করে সফলতা লাভ হয়, দুনিয়াতে কি করে সফল, বেঁচে থাকাকালীন, মরে গেলেও আপনি সফল, বেঁচে থাকলেও দুনিয়াতে থাকলেও আপনি কামিয়াব, সাকসেস, আর মওত চলে আসলেও আপনি কামিয়াব, কখনো ক্ষতিগ্রস্ত নন। এইরকম জীবন সম্পর্কে কোরআনে কারীমে বহু আয়াতে বলা হয়েছে। এই দুটো আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বুরুজ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাসী ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, ইমানদার মানে এই নয় যে জাতিতে মুসলমান, ইমানদার মানে ইমানের যে 6টি খুঁটি আছে এগুলি পুরোপুরি যেইভাবে বিশ্বাস করতে হয় বিশ্বাস করে। আর মানুষের যেমন বিশ্বাস হলে বিশ্বাস অনুযায়ী চলাফেরা করে, সময় কাটায়, ওই রকম বিশ্বাস। যেমন আপনার বিশ্বাস আছে যে আপনি ডিউটি করলে বেতন পাবেন, সেই জন্য ডিউটি করছেন। আপনার যদি বিশ্বাস থাকে যে ডিউটি করে বেতন পাবো না, 1 মিনিট আপনি শ্রম দেবেন না, খাটবেন না। কেউ খাটবেন? কেউ খাটবেন না। বাড়িতে বসে থাকবো তাও ভালো, বছরকে বছর বসে থাকবো, কিন্তু বেতন পাবো না, কেন খাটবো? এর নাম হচ্ছে বিশ্বাস। তো রুজি রুটির ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম বিশ্বাস করি, কিন্তু আখেরাতের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখা দেখি বিশ্বাসী মুসলমান। অধিকাংশ লোক আমরা জন্মসূত্রে বিশ্বাসী মুসলমান, কিন্তু আসলে যে বিশ্বাস যেটাকে বলা হয় আর বিশ্বাস অনুযায়ী মানুষ নড়াচড়া করে, ওই রকমের বিশ্বাস অধিকাংশ মুসলিমদের নেই। এই ঈমান হচ্ছে আসল ঈমান, যেই ঈমান আপনাকে আপনার বিশ্বাস অনুযায়ী চলতে, ফিরতে, বলতে, কাজ করতে সব কিছুতে বাধ্য করবে। আপনার বিশ্বাস ছিল যে এখানে দিনই আলোচনা হবে বলে এসছেন, দিন শোনার মহব্বতে ছুটে এসছেন, কিন্তু যদি বিশ্বাস না থাকে বা জানাই নেই বিশ্বাস সম্পর্কে, এই সম্পর্কে, তাহলে কি জন্য আসবেন? আপনি জানেনই না, বা জানেন, শুনেছেন, কিন্তু বিশ্বাস হয়নি আপনার, কেন আসবেন? বিশ্বাস ছিল না, সেই জন্য আসেন নাই। কিন্তু বিশ্বাসের ভিত্তিতে আপনি সব কাজ দুনিয়ার করেন।
ঠিক তেমনি এই ঈমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাসের ভিত্তিতে আপনার কথা, কাজ, সমস্ত জীবনের চলাফেরা সবকিছু ওই অনুযায়ী হবে। এই হচ্ছে আসল ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস, ওই অনুযায়ী কাজ হবে। আল্লাহ কুদরতের প্রতি বিশ্বাস, আল্লাহর গুণাবলীর প্রতি বিশ্বাস, ওই অনুযায়ী কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছুর মালিক এবং আল্লাহ যে হিসাব নেবেন এর প্রতি বিশ্বাস। সুতরাং সেই অনুযায়ী আপনার চলাফেরা হবে, আখলাক আমল হবে, আপনার ইবাদত বন্দেগী হবে। আপনার যেমন বিশ্বাস তেমন কাজ হবে। পরকালের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। সুতরাং সেই অনুযায়ী আপনার কাজকর্ম হবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাস যখন আছে এর বাস্তব প্রমাণ হচ্ছে যে তারা ভালো কাজগুলি করে। আর ভালো কাজ করা মানে ভালো কাজ করতে হয় আর মন্দ কাজ থেকে বাঁচতে হয়, তাহলে ভালো কাজ করা হয়। একজন ভালো মানুষ তখনই ভালো মানুষ হয় যখন সে ভালো কাজগুলি করে আর ভালো কথা বলে আর মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তখনই লোকটাকে ভালো বলবেন। আর যদি ভালো কাজও করছে আর খারাপ কাজও করছে, ভালো কথাও বলছে আর খারাপ কথা বলছে, কখনো ওকে ভালো মানুষ বলবেন না আপনি। তো ওয়ামিলুস সালিহাত মানে ভালো কাজগুলি করা, যেগুলি আল্লাহ আদেশ করেছেন, রাসূল আদেশ করেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, করণীয় করছেন, চেষ্টা করছেন। আর ফরজে চেষ্টা করছেন, আর কিছু করলাম কিছু বাদ দিলাম চলবে না, ফরজ পুরোটাই করতে হবে। আর সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে চেষ্টা চালাচ্ছেন আপনি। হারাম থেকে পুরোপুরি বাঁচতে হবে। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, যখন কোনো কিছু বারণ করব তোমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন পুরোপুরি বেঁচে থাকো, পুরোপুরি বেঁচে থাকো। নাজায়েজ পুরোপুরি বেঁচে থাকো। মাকরুহ আপনি জানছেন অপছন্দনীয়, এটা ঘৃণিত কাজ আল্লাহ এবং রাসূলের কাছে দিনের আলোকে, সুতরাং তার থেকে বাঁচার চেষ্টা করব। কেন আমি ঘৃণিত কাজ করব? আল্লাহ ঘৃণা করেন, তার রাসূল ঘৃণা করেন, মুসলিমরা ঘৃণা করে, ভালো মানুষরা ঘৃণা করে, কেন এরকম কাজ একজন মুসলিম করব? এ হচ্ছে মাকরুহ। সুতরাং ওয়ামিলুস সালিহাত মানে এইরকম যে ঈমান এবং নেক আমল যার আছে, আল্লাহ বলছেন লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত আছে। এক বাগান নয়, বহু বাগান বিশিষ্ট জান্নাত আছে। এক এক মুমিনের জান্নাতে বহু বাগান আছে, অসংখ্য বাগান আছে। আর সমস্ত রকমের ফলের বাগান আছে, যেগুলির নাম শুনেছেন, যেগুলি দেখেছেন, যেগুলো শোনাননি, যেগুলির কল্পনাও করেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে এত নিয়ামত আছে আর এমন এমন নিয়ামত আছে, মালা আইনুন রাআত, না কোনো চোখে দেখেছে। ও গাছ দেখেননি, বাগান দেখেননি, ফল দেখেননি। ওয়ালা উযুনুন সামিআত, না শুনেছেন কোনো ফলের নাম যে এই নামটা আছে, অমুক দেশে হয় বা কোনো দেশে হয়, কিন্তু আমরা জীবনে দেখিনি, এরকম না, শোনেন। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবে বাশার, না কোনো মানুষের অন্তরে কল্পনা হয়েছে যে এইরকম ধরনের ফল হইতে পারে, এইরকম গাছ হইতে পারে। এই হচ্ছে জান্নাতের নিয়ামত, এই হচ্ছে জান্নাতের নিয়ামত। তাদের জন্য জান্নাত রয়েছে বাগান, বহু বাগান বিশিষ্ট। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে বাগান, এত সুন্দর বাগান যে গাছের তলা দিয়ে, বাগানের তলা দিয়ে নহর, নদী নালা প্রবাহিত। যেমন প্রাচীন যুগের মোগল আমলের রাজাদের বাড়ির কথা আর প্যালেসের কথা শুনতাম, যে তারা বসে থাকতো, তারা আমোদ ফুর্তি করতো, তারা বাড়িতে বসবাস করতো, আর নিচে দিয়ে নহর প্রবাহিত আছে, ঝর্ণা প্রবাহিত আছে। এগুলো তো দুনিয়ার সামান্য, কিন্তু জান্নাতে যে এমন এমন নহর আছে আর এত সুন্দর আছে যা কল্পনার বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাগুলি বলার পর আল্লাহ কি বলছেন? জান্নাত যে পেয়ে গেল, এই ধরনের জান্নাত। দেখেন দুটো কথা আল্লাহ বলেছেন, ঈমান এবং আমল, এটা কোথায় করতে হবে? মরণের পরে না দুনিয়াতে? ঈমান এবং আমল যারা দুনিয়াতে করলো, ভালো করে বুঝেন আয়াতটাকে, ছোট্ট আয়াত কিন্তু ভালো করে বুঝেন। ইমানদার হইল এবং ভালো আমল করলো যারা কোথায়? দুনিয়াতে। যে কদিন সময় পেয়েছেন, জানা আছে কয়দিন সময় আছে? কিছুই জানেন না, এখনই হার্ট অ্যাটাক হইতে পারে, এখান থেকে নাও উঠতে পারেন আপনি, আমিও না উঠতে পারি। যে সুতরাং যেই সময়টুকু পাচ্ছেন, এই সময়টুকুতে ঈমান ঠিক আছে আর আমল ভালো আছে।
আমল ভালো হওয়ার জন্য দুটো শর্ত ইমাম সাহেব ওই দুটো কথাও বলেছেন। একটা হচ্ছে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করা, শিরক মুক্ত হয়ে তৌহিদ ভিত্তিক। আর একমাত্র আপনার রাসূল কয়জন? একজন রাসূল, 2-3 রাসূল নাই, তাই না? একমাত্র সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আপনার রাসূল, আমার রাসূল, প্রত্যেক মানুষের জন্য তিনি রাসূল এসেছেন। তার অনুসরণে তার তরিকাই করবেন, একমাত্র আল্লাহর জন্য করবেন, একমাত্র রাসূলের তরিকাই করবেন। তাহলে আমলটা কি হবে? সলেহাত, নেক হবে, ভালো হবে আমল। তাহলে কোয়ালিটি সুন্দর হবে তাহলে আমলের। না হলে শিরক হবে। যদি আল্লাহর সাথে আর কারো ভেজাল ঢোকান তাহলে শিরক হবে, আর রসুলের সাথে কোনো ভেজাল ঢোকান আর কাউকে রসুলের মতো করে মানছেন তাহলে বিদাত হবে। এই শিরক বিদাত মুক্ত আমল হলে আমলও হইতে হবে এবং শিরক বিদাত মুক্ত আমল হইতে হবে, রসুলের তরিকা হইতে হবে, এক আল্লাহর জন্য হইতে হবে, খুলুসিয়াতের সাথে, দুনিয়ার কোনো গরজে স্বার্থে নয়। তাহলে এটা হয়ে গেল কি দুনিয়ার কাজ কি? আমাদের ঈমান এবং ভালো আমল করা। যদি দুনিয়ার এই কাজ করতে পারেন তো মওতের পরে কি আছে? লাহুম জান্নাত। কি আছে? জান্নাত আছে, জান্নাত আছে। এই মওতের পরে যদি জান্নাতে যেতে পারেন আর দুনিয়াতে যদি ঈমান আমলটা ঠিক করতে পারেন, আল্লাহ বলছেন যালিকাল ফাউজুল কবির, এটাই হচ্ছে মহা সাফল্য। আজকে এই মহা সাফল্য সম্পর্কে বা সাকসেস লাইফ সম্পর্কে, সফল জীবন সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো, সেই জন্য এই কথাগুলি বললাম। খুব সহজ কথা, তাই না? দুনিয়াতে আপনার ঈমানটা ঠিক করেন আর আমলগুলি ভালো করেন, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকেন, আমল ভালো করেন। দুনিয়ার কাজ হয়ে গেল, আপনার ডিউটি হয়ে গেল। তাহলে মরার পরে কি আপনার জন্য জান্নাত রয়েছে, জান্নাতে চলে যেতে পারলেন, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলেন। দুটো জায়গা মাত্র সেখানে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলেন আর জান্নাতে চলে যেতে পারলেন। যদি এটা হয়ে যায় মওতের পরে, যালিকাল ফাউজুল কবির, এটা হচ্ছে বড় সফলতা, বড় সাফল্য, বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। কামিয়াব জীবন নয় যে সে দুনিয়ার অমুক দেশের ন্যাশনালিটি পেয়েছে, কামিয়াব জীবন এই না যে সে দুনিয়ার অনেক বড় পুঁজিপতি হয়েছে, বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর ধনী হয়েছে, অথবা বিশ্বের 10 জন যে সবচেয়ে বড় ধনী আছে পুঁজিপতি তাদের একজন হইতে পেরেছে। তার কোনো দুনিয়ার কোনো টেনশন নেই, আর দুঃখ নেই, আর অসুখ নেই, বালা মুসিবত নেই, সে কামিয়াব না। এগুলো কথা ফালতু কথা, এগুলি কথা আল্লাহরও কথা না, রাসূলের কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বালা মুসিবত এসেছে না, আসে নাই? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ক্ষয়ক্ষতি হয়েছে না, হয় নাই? তাদের ছেলে মেয়ে মারা গেছে না, মারা যায় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সবগুলো মারা গেছে, কেউ আছেন? কারো যদি ছেলে মারা যায়, একটা মেয়ে মারা যায়, জীবনটা আমার বেকার জীবন, ব্যর্থ জীবন। ছেলেটা মানুষ করেও মানুষ করতে পারলাম না, মেয়েটাকে মানুষ করেও বাঁচাতে পারলাম না বা বাঁচলো না, মনে হচ্ছে আপনার জীবনটা বেকার জীবন। তাহলে যদি বেকার জীবন হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, সাহাবায়ে কেরামদের জীবন কেমন ছিল? যালিকাল ফাউজুল কবির। সূরা আলে ইমরান আয়াতটা শুনেন, মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, যায়িকাতুল মউত, মউত এমন একটা বিষয় যেখানে যেতে হবে। অনেকে মওতের কথা শুনলে অথবা বেশি অসুস্থ হয়ে গেলে এমন টেনশনে ভোগে যে এখনই হয়তো মরে যাবে, চিন্তায় সে এমন অসুখের কথা হয়তো বলে দিয়েছে যে অসুখ, ধরেন আপনার এখন ব্লকেজ আছে, আপনার কিন্তু যে হার্ট একবারে এইরকম অবস্থা হয়ে গেছে, অথবা কিডনির অবস্থা, কিডনি ড্যামেজ হতে যাচ্ছে, তখনই মনে হচ্ছে হার্ট ফেল করে দেবে। এইরকম অনেকে সে খুব দুশ্চিন্তার কথা বলে যে আমি খুব দুশ্চিন্তা আছি, আমার স্ত্রী খুব অসুস্থ, আমার চোখের পানি থামে না। কিছুক্ষণ আগে একজন বলছে, আমি বললাম যে কি তাহলে কি মরতে হবে না? হয়তো অনেকে ভাববেন যে আমার দুঃখের সাথ দেন, না সাথ দেন, আপনাকে সান্ত্বনা দিতে চাইছি এই ভাষাটা বললে। মরতে হবে কি হবে না বলেন? মরতে হবে না? হয় আপনি আগে মরবেন আর না আপনার স্ত্রী আগে মরবে, দুইয়ের এক হবে। কোনটা চান আপনি? আপনি যদি চান যে আমার স্ত্রী বেঁচে আগে থাক আর আমি আগে মরি, তারপরে মরতে হবে, যেটাই চান একটা হবেই হবে। কিন্তু
মরতে হবে। শেষখানে কি হবে? মূসা আলাইহিস সালাম, মালাকুল মত আসছে, আর তারপরে লম্বা হাদিস বলছে না, মালাকুল মত তাকে বলছে আচ্ছা ঠিক আছে বাঁচতে চান তাহলে ঠিক আছে, কতদিন বাঁচবেন বলেন? আপনি একটা গরুর গায়ে হাত রাখেন আর আপনার হাতের তলায় যতগুলি লোম পড়বে তত বছর আপনি বাঁচবেন, এক এক লোমের বিনিময়ে এক এক বছর করে বাঁচবেন। তো একটা হাত এইরকম হাতের থাবা রাখলে গরুর গায়ে কত শত আপনার চুলে বা পশমে হাত পড়তে পারে, তাই না? এত বছর বাঁচবেন, সেই বুখারীর হাদিস। তারপরে মুসা আলাইহিস সালাম বলেন সুম্মা মাজা, তারপরে কি হবে? তারপরে এত হাজার বছর ধরেন বাঁচলাম, 2000 বা 3000 বছর বাঁচলাম, তারপরে সুম্মাল মউত, তারপরে মরতে হবে, আপনাকে মরতে হবে। তারপরে মালাকুল মউতের সাথে কথা হচ্ছে, তারপর আমি আসবো, এখন চলে যাব ঠিক আছে, আপনি লা তুরিদুল মউত, মরতে চান না, কিন্তু আমি তারপরে আসবো 500 বছর পর, 1000 বছর পর, 2000 বছর, আমি কিন্তু আসবো। জি, তো আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরতেই হবে একদিন। মরণ থেকে কারো ছাড় নেই, আম্বিয়া রসুলের ছাড় হয়নি, আপনার আমার কারো ছাড়াবে না। কিন্তু আসল সফলতা খুঁজেন যে কোথায় সফলতা আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের পূর্ণরূপে বদলা দেওয়া হবে কিয়ামতের দিনে। দুনিয়ায় পুরা বদলা পান না, কেউ খেটেছেন বেশি, পাননি। কোন জায়গায় আপনি জুলমের শিকার হয়েছেন, সঠিক বিচার পাননি, হচ্ছে না, কেসে বেঈমানি করে গেছে, আপনার জমি গেছে, আপনার এই গেছে, সেই গেছে, টাকা গেছে, বিচার পাননি, সমাজের কাছে বিচার পাননি, বা আদালতে বিচার পাননি, এখানে বিচার পাননি, সেখানে পাননি, বা অনেক সময় বাপ মায়ের কাছে বিচার পাননি, ভাইদের কাছে বিচার পাননি, সুবিচার পান নাই। দুনিয়া বিচার সুবিচারের জায়গা না, সুবিচার হইতে পারে আবার নাও হইতে পারে, কিন্তু আখিরাত কিয়ামতের দিনটা এমন, তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় তার বদলা দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হইল, এই তুই জাহান্নাম থেকে দূরে, জাহান্নামের কাছে না, তুই বেঁচে গেলেন জাহান্নাম থেকে। ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে তাকে দাখিল করে দেওয়া হইল, জান্নাতে যেতে পারলো আর জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলো। এই দুটো কথা যদি এই দুটো হাসিল হয়ে যায়, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেলেন আর জান্নাতে চলে যেতে পারলেন সহি সালামত, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল ব্যক্তি, সে কামিয়াব ব্যক্তি, সে সফলতা লাভ করলো। এই হচ্ছে আসল সফলতা। দুনিয়াতে আমি এই অবস্থায় মওত আসলে জান্নাতে যেতে পারবো কিনা, আমার জন্য জান্নাতে দরজা খোলা হবে কিনা, এই চিন্তা আপনাকে যেন ব্যস্ত রাখে। ফজর নামাজ পড়বেন না, শুয়ে থাকবেন, সূর্য উঠে গেল, ওই সময় একজন মুসলিমকে যদি জিজ্ঞেস আচ্ছা বলেন তো দেখি, এই ফজর পরে আপনার মওতটা যদি চলে আসে আর ফজর নামাজ পড়লেন না, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি নিজেই বিচার করে বলেন। যদি বলেন গায়ের জোরে জান্নাতে যাব, দলিল ছাড়া, মানে আমি দলিল কোরআন হাদিসে থাক আর না থাক, গায়ের জোরে যাব, তো যদি গায়ে জোর থাকে, ক্ষমতা থাকে, তাহলে যাবেন, অসুবিধা নেই। কিন্তু যদি বলেন যে আমি কোরআন এবং হাদিস বিশ্বাস করি, নবীর কথা বিশ্বাস করি, আল্লাহর কথা বিশ্বাস করি, তাহলে দলিল দিয়ে বলেন যে আপনি এই যে ফজর নামাজটা পড়লেন না, মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে পড়ছেন না, এইভাবে যদি মারা যান এই অবস্থায়, তাহলে জান্নাত থেকে যেতে পারবেন আর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? আপনি নিজে চিন্তা করেন, আমার লাভ লস না, আপনার লাভ লসের কথা বলছি। ফাকাদ ফাজ, যদি কামিয়াব হইতে হয়, সফল হইতে হয়, সফল জীবন গড়তে হয়, তাহলে ইমান আমল ঠিক করতে হবে। ফাকাদ ফাজ। আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে, দুনিয়া প্রতারিত করে রেখেছি। পয়সা, মানিজ্যত, সুনাম, নেতৃত্ব আর দুনিয়ার স্বার্থ, লোভ লালসা, এগুলি হচ্ছে মাতারুর প্রতারণার সামগ্রী। আল্লাহ বলছেন ধোঁকা খেয়ে আছে মানুষ, ধোঁকাই পড়ে থাকবেন না, বরং কাজের কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই দিনগুলিতে, এই যে জিলহজ মাসের 10টা দিন চলছে, 4টা চলে গেছে, আর মাত্র 6টা দিন আছে, বড় বড় ইবাদত আছে। হাজিদের জন্য বড় বড় ইবাদত আছে, আর যারা হজে যাবেন না তাদের জন্য বড় বড় ইবাদত আছে, বড় বড় ইবাদত আছে। কারো জন্য ফরজ আছে, কারো জন্য সুন্নত ইবাদত আছে, বিভিন্ন রকমের ইবাদত আছে। এই ইবাদতগুলিতে যত বেশি আপনি অংশ নেবেন
তত বেশি আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবেন আর জাহান্নাম থেকে দূরে যাবেন। আপনি যদি আপনি চেষ্টা করেন জাহান্নাম থেকে দূরে থাকবো আর জান্নাতের কাছাকাছি আমি যাব, তাহলে এই দিনগুলিকে ভালো কাজে লাগান। ভালো কাজে লাগান। ভালো কাজে লাগাবার দুটো দিক আছে, দুটো দিক আছে। এই দুটো দিক বলার আগে আপনাদেরকে বলবো যে হাজিদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমাদেরকেও সুযোগ দিয়েছেন, এই বিষয়টা তুলে ধরি, যাতে করে আপনার স্মরণ হয় যে আমি যদি গরিব মানুষও হই আর হজ নাও করতে পারি তো আলহামদুলিল্লাহ আমার জন্য উত্তম বিকল্প আছে। অত আক্ষেপ নেই যে আমি কিছুই করতে পারলাম না, আমি হতভাগা না। হতভাগা না, আপনার এখানে থেকেও সৌভাগ্য হইতে পারে, আপনি ভাগ্যবান হইতে পারেন। হাজিদেরকে যদি আল্লাহ তালবিয়া দেন, এই দিনগুলিতে কি করছে বলেন? হাজিরা যখন এহরাম বাঁধছে কি করছে? তালবিয়া পাঠ করছে। তালবিয়া মানে কি? তালবিয়া মানে লব্বাইক পড়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়ার জিকির, আল্লাহর তৌহিদের ঘোষণার জিকির আজকার করছে উমরাতে, হজে, যতক্ষণ ইহরামে থাকছে। এই দিনগুলিতে করবে তারা। আপনাকে আল্লাহ তালবিয়ার সুযোগ দেননি এই সময় হজের মৌসুমে, কিন্তু আপনাকে এই দিনগুলিতে বেশি বেশি জিকির আজকারের সুযোগ দিয়েছেন। চিন্তা করেছেন কখনো? চিন্তা করেন, আপনিও নিয়ামতে আছেন। যদি নিয়ামতকে আপনি কদর করেন, মর্যাদা দান করেন, তার যদি মূল্যায়ন করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফাকসিরু ফিহিন্না, এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে মহান, এই দিনগুলির আমল সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। এই দিনের তুলনায় প্রিয় এবং মহান আমল অন্য কোনো সময় হতে পারে না। এই বলার পরে বলছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, সুতরাং এই দিনগুলিতে বেশি বেশি তাকবীর পাঠ করো। হে ওই সব ভাইরা, মুমিন ভাই বোনেরা যারা হজে যেতে পারছেন না, আপনাদের জন্য, হাজিদের জন্য যদি তালবিয়া থাকে, লাব্বাইক বলা থাকে, আপনাদের জন্য তাকবীর বলা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে। এই সুযোগ আছে। বাড়িতে বসে বসে, ডিউটি অবস্থায়, যেখানে সেখানে, রাস্তাঘাটে, সব জায়গায় সুযোগ আছে। 24 ঘন্টা সুযোগ আছে। ও তাহলিলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো যারা হজে যেতে পারছেন না। এই তাকবীর আর তাহলিল, ও তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পড়ো, ওয়ালিল্লাহিল হামদ পড়ো। তাই সাহাবায়ে কেরামরা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তারা বলতেন এই দিনগুলিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আল্লাহর ওয়াহদানিয়াত, একত্বের ঘোষণা হয়ে গেল। ঘোষণা করছেন, শাহাদাত দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আমার মাবুদ এক আল্লাহ। কারো আমি ইবাদত বন্দী করি না, কারো ইবাদতকে আমি স্বীকার করি না, কারো গোলামিকে আমি স্বীকার করি না, যে গোলামি একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহু আকবার, তারপরে আবার তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে তাহমিদ, আলহামদুলিল্লাহ, পরে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইভাবে আপনি তাহলে বিকল্প পেয়ে গেলেন। হজে যেতে পারলেন না, আফসোস করবেন না, বিকল্প আমল করেন, আমল করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। দুই নম্বর বিষয়, হাজী সাহেবদের জন্য 9 তারিখ হচ্ছে কি দিন? আরাফার দিন। আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য যদি এই সুবর্ণ সুযোগ থাকে যে সেখানে যে কোনো দোয়া যদি করে কবুল হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিকটবর্তী হয়ে যান হাজী সাহেবদের। ওয়াইন্নাহু লা ইয়াদনু ফি আশিয়াতি আরাফা, আরাফার বৈকাল বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাবাসী হাজী সাহেবদের অত্যন্ত কাছাকাছি হয়ে যান। এই সুযোগ সুবিধা যদি আল্লাহ দিয়ে থাকেন হাজী সাহেবদেরকে, তো আমাকে আপনাকে যারা হজে যেতে পারবেন না, অথবা এই বছর যাবেন না, হজ করে ফেলেছেন এর আগে, অথবা এখনো করার শক্তি সামর্থ্য হয়নি, আগামীতে করবেন। হজ ফরজ জীবনে একবার, যদি আপনার ফরজে থাকে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু হজ হয়তো করা হয়ে গেছে, অথবা এখন হজের সামর্থ্য হয়নি, আগামীতে করবেন। আপনার জন্য সুবর্ণ সুযোগ আছে, সেটা হচ্ছে সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের কি করা? রোজা। হাজী সাহেবেরা আরাফার ময়দানে নেকি কুড়াচ্ছে, আর আপনি বাড়িতে বসে বসে রোজা রেখে নেকি কুড়াচ্ছেন। আপনি
হাজী সাহেবেরা আরাফার ময়দানে গুনাহ খাতার মাফ করিয়ে নিয়ে যদি জান্নাত পেতে পারে, জাহান্নাম থেকে দূর হইতে পারে, তো আপনিও একটি আরাফার দিনে রোজা রেখে 2 বছরের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে দূর হইতে পারেন আর জান্নাত লাভ করতে পারেন আপনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজা সিয়াম এমন গুরুত্বপূর্ণ রোজা, আহতাসিব আলাল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি যে আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে আর আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। একটি রোজা রাখেন, যদি বেশি না রাখতে পারেন একটি রোজা রাখবেন, একটি কমপক্ষে। সেটা কি দিন পড়ছে? কি দিন? আগামী বৃহস্পতিবারে পড়ছে, বলবেন না। বুধবারের দিন রাত গিয়ে সুহুর খাবেন, সাহারি খাবেন, আর তারপরে বৃহস্পতিবার দিনটা রোজা রাখবেন। শুক্রবারে ঈদুল আজহা, বকরা ঈদ হবে, রোজা রাখবেন। আর যদি 9 দিনই রাখতে পারেন বা 9 দিন না পারেন, আপনি 4-5 দিন রাখলেন, 3 দিন রাখলেন, মাসে 3টা করে রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আপনি 3টে দিন রাখতে পারলেন, 2টো পারলেন, যত বেশি পারেন তত ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে যে কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনের রোজা রাখতেন। 9 দিনের হাদিস রয়েছে, 9 জিলহজ্জা সিয়ামু 9 জিলহিজ্জা, জিলহজ মাসের 9 দিনের রোজা, ও সিয়ামু সালাসাতি আইয়ামিন ফি কুল্লি শাহর, আর প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখা, আর সোমবার আর বৃহস্পতিবার রোজা, সিয়ামি ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস, এগুলির দ্বারা সমস্ত মানুষের গুনাহ খাতা মাফ হয়ে যায়। ছোট গুনাহ এমনিতে মাফ হয়ে যায় নেক আমলের মাধ্যমে, বড় গুনার জন্য এর সাথে তওবা করতে হয়। আল্লাহ যেন আমাদের সকলকে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করেন, নেকির দিকে বাড়ার তৌফিক দান করেন, গুনাহ থেকে পালাবার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, হাজী সাহেবদের জন্য যদি হজের ময়দানে মিনার মাঠে হাদি জবাই করার সুবর্ণ সুযোগ থাকে, হাজিরা হজে তামাত্ম করে কোরবানি করছে, হজে কেরান করে কোরবানি করছে, তাদের কোরবানি যদি হজে হয়, সেখানে হজ করার কারণে তো আপনার বাড়িতে বাড়িতে উযহিয়া আছে, কোরবানির সুব্যবস্থা আছে, আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়েছেন। এর চাইতে ভালো আমল ঈদুল আজহার দিনে 10 তারিখ আর কিছু হইতে পারে না। এই দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রক্ত প্রবাহিত করা, জবাই করা, নিজে খাচ্ছেন গোস্ত, তারপরে সওয়াব পাচ্ছেন, আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছেন, তারপরে সওয়াব পাচ্ছেন, ফকির মিসকিনকে তার সাথে খাওয়াচ্ছেন। 3 ভাগ করা সমান সমান জরুরি নয়, তবে যেমন অবস্থা দেখবেন তেমন ব্যবস্থা নেবেন। যদি দেখেন যে অভাবীদের সংখ্যা বেশি গ্রামে, যাদের কোরবানি হয়নি, তাহলে বেশিটা দান করার চেষ্টা করেন। আর যদি দেখেন যে আমার আত্মীয় স্বজন এদের সংখ্যা বেশি, তাদেরকে বেশি খাওয়ান। যদি দেখেন যে আমার পরিবারই নিজেই অভাবী, ছেলে মেয়েরা সারা বছর গোস্ত খেতে পারে না, নিজের ছেলে মেয়েকে বেশি করে খাওয়ান, কোনো দোষের কথা নাই। যারা বলেছে 3 ভাগ করা, সেটা এমন কোনো জরুরি বিষয় নয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও নয়। তবে 3 শ্রেণীর মানুষ খাবে, 3 শ্রেণীর মানুষ খাবে। নিজে খাও, আর অন্যদেরকে খাওয়াও, ফকির মিসকিনকে খাও, সচ্ছলদেরকে খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়াও, আর ফকির মিসকিনকে খাওয়াও। বলছিলাম যে সফলতা কি করে লাভ করবেন, সফল জীবন কি করে গড়ে তুলবেন, এই বলতে গিয়ে বললাম যে এই দিনগুলির আমল, যে কথা থেকে এদিকে এসেছিলাম, যে হাজিদের সাথে আপনাদের তুলনা করতে গিয়ে, হাজিদের আল্লাহ সুযোগ দিয়েছেন, আপনাদেরকে সুযোগ দিয়ে, আমাদেরকে সুযোগ দিয়েছেন, দেন না? বুঝলেন না? এখন শোনেন, এই দিনগুলির আমল হোক অথবা অন্য সময়ের আমল হোক, বিশেষ করে এই দিনগুলিতে আমরা আলোচনা করছি, সেই জন্য বলছি, এই দিনগুলির বাহ্যিক আমল বেশি বেশি করবেন, ঠিক আছে, কিন্তু আমলের কোয়ালিটিটাও ভালো হইতে হবে। কোয়ালিটির মূল্য বেশি না আমলের পরিমাণের মূল্য বেশি? কোয়ালিটির মূল্য বেশি। খালি ইসলামের ক্ষেত্রে নয়, আর আখিরাতের ক্ষেত্রে নয়, আর ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে নয়, ইসলামের নেকির ক্ষেত্রে নয় শুধু, বরং দুনিয়ার কাজের ক্ষেত্রেও। আপনার ব্যবসায় প্রতিষ্ঠান আছে, দোকান আছে, দোকানে যেসব মাল সামান আছে, কোয়ালিটি ভালো থাকলে কাস্টমার ছুটে আসবে কি আসবে না? দূর দূর থেকে আসবে, আসবে কি আসবে না? কিন্তু যদি কোয়ালিটি ভালো নয়, কিন্তু বিশাল দোকান আপনার, মুদিখানার বাকালা বিশাল বড়, যে কোনো রকমের মাল সামান পাওয়া যায়, কিন্তু সবচাইতে ডাউন কোয়ালিটি, যেগুলো আর 2-3 দিন পরে এক্সপায়ার হবে, 10 দিন পরে এক্সপায়ার হবে, ওই সস্তা সস্তা মালগুলি দিয়ে পুরো বাকালা ভর্তি করে রেখেছেন, কাস্টমার আসবে, সেদিন যাও রে 2 দিন আর বাকি আছে,
কোনটাতে 1 সপ্তাহ বাকি আছে, 1 বছরের মধ্যে মাত্র 1 সপ্তাহ না 1 মাস বাকি আছে, না এর বাকালে নেক্সট টাইম আসা যাবে না, করবে না। মাল সামান তো অনেক বেশি, কিন্তু কোয়ালিটি হচ্ছে ডাউন। ঠিক তেমনি আমাদের আমলের পরিমাণের চাইতে কোয়ালিটি ভালো হইতে হবে। পরিমাণও ভালো করেন বা বেশি করেন, কিন্তু কোয়ালিটি ওর চাইতে ভালো করেন। এই বিষয়টি বোঝায় এই ক্ষেত্রে। এই দিনগুলির যেসব নেক আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা, ঠিক কিনা? বললাম হাদিস, বেশি বেশি কি করা? জিকির আজকার করা। জিকির আজকার, সুন্নতি জিকির আজকার, এই যে তাকবীর পাঠ করা রাস্তাঘাটে, কাজের জায়গায়, মসজিদে, ঘরে, বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাজ থাকতো না, তারপরেও বাজারে কোনো কিছু কেনাকাটা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক, আব্দুল্লাহ বিন ওমর, এসব সাহাবায়ে কেরাম বাজারে চলে যেতেন, জোরে জোরে উচ্চস্বরে তাকবীর বলতেন, যাতে করে মানুষের স্মরণ হয়, গাফিলতি দূর হয়। আর ওরাও দেখা দেখি তাকবীর পাঠ করি, ফায়ুকাব্বিরুনা বিতাকবীরিহিমা, তাদের তাকবীর শুনে বাজারের লোকেরাও তাকবীর পাঠ করত। একটা হচ্ছে তাকবীর পাঠ করা, যত বেশি, দিনে ধরেন 100 বার তাকবীর পাঠ করলেন, আর একজন 1000 বার তাকবীর পাঠ করলেন, আর একজন 50 বার তাকবীর পাঠ করলেন। আছে না নাই পার্থক্য? অনেকে আছে 2-4 বার করলেন, অনেকে 100 বার করেছেন, অনেকে হয়তো হাজার হাজার বার করেছেন। আছে মানুষের মধ্যে, পরিমাণের দিক থেকে বিভিন্ন পরিমাণের লোক আছে। এটা হচ্ছে পরিমাণের দিক, যত বাড়াইতে পারেন তত ভালো। কিন্তু পরিমাণের চাইতে গুরুত্ব হচ্ছে তাকবীরের, জিকির আজকারের কোয়ালিটি। জিকির আজকারের কোয়ালিটি কি? কোয়ালিটি বুঝেন। আল্লাহ রাব্বুনা বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিকিরের পরে আপনার মনের অবস্থা পরিবর্তন হইতে হবে, জীবনে বিপ্লব আসতে হবে, কথা আপনার পরিবর্তন হইতে হবে, আচার আচরণ পরিবর্তন হইতে হবে। বিপ্লব তো বুঝছেন না? ইনকিলাব আসতে হবে জীবনের মধ্যে। ইনকিলাব মানে কি? দুনিয়া পাল্টানো নয়, অন্যদেরকে পরিবর্তন করা, আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার জিকির আজকারের তাসির, প্রতিক্রিয়া, প্রভাব যাতে করে আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের উপর পড়ে, যার ফলে এই জিকির আজকারের মাধ্যমে আপনার আকীদা সুন্দর হয়ে গেল। কার জিকির করছেন? আল্লাহর জিকির করছেন। ধরবেন একমাত্র আল্লাহকে সমস্ত ক্ষেত্রে, সুখে দুঃখে সব সময় আল্লাহকে ধরবেন আপনি। জি, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর দিকে ছুটে আসবেন। আজানের আগে মসজিদে এসে প্রথম কাতারে হাজির হওয়ার চেষ্টা করবেন। এই জিকির আজকারের মাধ্যমে যদি আপনার ইবাদত বন্দেগী বাড়ে, আপনার তাকবীরে তাহরিমা ছুটবে না। আজানের সাথে মসজিদে না, আজানের আগে মসজিদে এসে আমি আজান শোনার অপেক্ষা থাকবো না, টাইম দেখে আমি আগে মসজিদে এসে হাজির হব। জামাত যাতে করে কখনো না ছুটি। হ্যাঁ, আমার ইবাদত বন্দেগীতে বিপ্লব আসলে, আখলাক চরিত্রে বিপ্লব আসতে হবে। এইসব জিকির আজকার করছেন, এদিকে স্ত্রীকে গালমন্দ করছেন, হ্যাঁ, সাথী বন্ধুদের সাথে খারাপ ভাষা ব্যবহার করছেন, আপনি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করছেন, ভাই বোনদের সাথে আপনার আচরণ খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে ভাষা খারাপ, রুমমেটদের সাথে আপনার চরিত্র খারাপ। আর এইদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি ফায়দা হইল? দিনে 1000 বার তাকবীর আর জিকির, আর এদিকে যদি আখলাক চরিত্র খারাপ, এতে বিপ্লব আসলো না। ইবাদত বন্দেগীতে ঢিলে অলস, বিপ্লব আসলো না। নামাজের মধ্যে খুশু আসলো না, অন্তর নরম হয় না, চোখে পানি আসে না, এবং ইবাদত বন্দেগীতে মন লাগে না, মজা পান না, তো কোয়ালিটি তো ডাউন। কোয়ালিটি ডাউন, কোয়ালিটি হাই কোয়ালিটির হইতে হবে। ইবাদত হাই কোয়ালিটির হইতে হবে। আল্লাহ কি বলছেন? আয়াতটা বলছিলাম, ইন্নামাল মুমিন, সত্যিকার মুমিন ওরা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির আজকার হবে, আল্লাহকে যখন স্মরণ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তার হৃদয়ের উপরে তার প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তার প্রভাব পড়বে। যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির আজকার হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, অন্তর নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে, পাথরের মতো থাকবে না, বরং বরফের মতো হয়ে যাবে, অন্তর গলে যাবে, দুনিয়া বিমুখ হয়ে যাবে, দুনিয়ার লোভ লালসা কমে আসবে, সবকিছু দান করার জন্য প্রস্তুত, সবকিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে প্রস্তুত। আর আখিরাতের দিকে এত মন বাড়বে,
আখিরাতে আগ্রহী হবে, আর দুনিয়া বিরাগী হবে, দুনিয়া বিমুখ হবে। এগুলি যদি তৈরি হয় আপনার মধ্যে, তাহলে আপনার জিকির আজকারের কোয়ালিটি ভালো এই দিনের। এইরকমই আরাফার রোজা রাখলেন, একটা রোজা, আর একজন বলছে আমি 3টা রোজা রেখেছি, আর একজন বলছে আমি 5টা 7টা রোজা রেখেছি, আরেকজন বলছে আমি 9 দিনই রোজা রেখেছি। 10 তারিখে রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা না জায়েজ নয়। 9 দিন আমি রোজা রেখেছি। কিন্তু যে 9 দিন রোজা রেখেছে, অথবা 3 দিন রেখেছে, বা 1 দিনে রেখেছে, রোজাও রাখছে এদিকে, আর এদিকে খারাপ ভাষাও বলছে, মিথ্যা কথাও বলছে, হ্যাঁ, অশ্লীল ছবি দেখছে, ফেসবুকে খারাপ ছবি দেখছে, ইউটিউবে নোংরা ছবি দেখছে, মহিলাদের দিকে তাকাতে তাকে ভালো লাগে, এদিকে রোজাও রাখে। রোজার কোয়ালিটি ভালো না ডাউন? আর একজন রোজা রাখতে পারলো না, এমনকি আরাফার দিনও তার বেচারা রোদে ডিউটি, সকাল 6টায় আসে ক্লিনার ভাইরা, আর সন্ধ্যা 6টায় ডিউটি যায়। কি করে রোজা রাখে বলেন তো দেখি? আমি পারতাম না। তাহলে সে যদি রোজা না রাখে, কিন্তু তার জবান দিয়ে মিথ্যা বেরোয় না, হ্যাঁ, তার জবান দিয়ে গীবত চুগলখড়ি হয় না, তো কাউকে সে ধোকা দেয় না, কারো সাথে সে ভাওতাবাজি করে না, কারো একটা হারাম পয়সা খায় না, হারাম একটা কারো মেরে খায় না, কারো ধার নিয়ে হাত ভারী করে না, চরিত্র কারোর সাথে খারাপ করে না, খারাপ কোনো ছবি দেখে না, খারাপ গান বাজনা শোনে না, মিউজিক শোনে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটিও রোজা রাখতে পারলো না। কোন লোকটার কোয়ালিটি ভালো বলেন দেখি? কোন লোকটার? যে 9টা রোজা রেখেছে, হ্যাঁ, যে 3টা রোজা রেখেছে, যে আরাফার রোজা রেখেছে, আরাফার রোজা রেখেছে, কিন্তু এই রোজার তাসির তার উপর হয়নি। হ্যাঁ, 3টি রোজা রাখলো, কিন্তু রোজা তাকে মিথ্যা থেকে, পাপ থেকে, অশ্লীল কথা কাজ থেকে বাঁচাতে পারলো না, ইউটিউবের নোংরা ছবি দেখা থেকে বাঁচাতে পারলো না, জি হ্যাঁ, স্ত্রীর সাথে খারাপ আচরণ থেকে বাঁচাতে পারলো না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্য তো বলেছে, মাল্লাম ইয়াদা কাউলা জুর, কেউ যদি মিথ্যা কথাও না ছাড়ে, ওয়াল আমা বিহি, আর মিথ্যা আচরণ না ছাড়ে, আর খারাপ আচরণ না ছাড়ে, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে সে সারাদিন পানাহার করলো না রোজা রাখলো, আল্লাহ এর ধার ধারেন না। এইরকম রোজার আল্লাহ ধার ধারেন না, এইরকম রোজার দরকার নেই আল্লাহকে। তাহলে রোজা এমন হইতে হবে যেই রোজা আপনাকে পাপ থেকে বাঁচাতে পারে। নামাজ এমন হইতে হবে, ইন্না সালাতা তানহা আনিল ফাহিশা কথা থেকে, অন্যায় কথা কাজ থেকে, পাপাচার থেকে আপনাকে বাঁচাইতে পারে। কোয়ালিটি সুন্দর করতে হবে, ইবাদত বন্দেগী রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জান্নাতে যেতে বললাম, জান্নাতে যাওয়ার জন্য আম কথাই সহজ ভাষায় বলতে হইলে ভালো আমল করতে হবে, তাই না? তার আগে ঈমানটা সুন্দর করতে হবে। ঈমানটা কি করতে হবে? সুন্দর। একজনের ঈমান আছে জান্নাতের ওপর, কিন্তু অধিকাংশ সময় জান্নাত লাভ কেমন করে হবে এর থেকে গাফিল থাকে, খেয়ালই থাকেন। ওই কোন রকম করে হয়তো ফরজ নামাজটা আদায় করে, ফরজ যদি আদায় না করে তাহলে তো ও জান্নাতের রাস্তাতে নেই, ও জাহান্নামের রাস্তায় আছে, সোজা কথা। কিন্তু ধরেন জান্নাতের রাস্তাতে আছে, সারাদিন ওর জান্নাত নিয়ে কোনো ফিকির নেই, আর জাহান্নাম বলে কোনো ভয় নেই, 5টা টাইম ফরজ নামাজ পড়ে, এর বিশ্বাস, ওরও তো ঈমান আছে বলছে, আর ঈমান আছে এই জন্য তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর একজনের এমন বিশ্বাস আছে জান্নাতের উপর আর জাহান্নামের উপর, যে যখন জান্নাতের কথা পড়ে বা মনে হয়, তখন মনে হচ্ছে জান্নাত চোখের সামনে দেখছে। জাহান্নামের কথা যখন পড়ে বা যখন ওয়াজ শুনে, আলোচনা শুনে, অথবা জাহান্নামের কথা যখন মনে হয়, কান্নাহা রায় আইন, মনে হচ্ছে যে চোখের সামনে জাহান্নাম দেখছে। চোখের সামনে যদি আগুন দেখেন আর শোনেন, দুটোতে কত আসমান জমিন পার্থক্য আছে না নেই? একজনের ঈমান এত মজবুত ঈমান যে মনে হচ্ছে চোখের সামনে জান্নাত আর জাহান্নাম দেখছে। এখনো বয়স 30-40, মানুষ কত আশা করে বসে আছে 70-80 বছর বাঁচবো, সবসময় মতকে সামনে দেখছে যে আমার এক্ষুনি মত আসতে পারে, মনে হচ্ছে মালাকুল মত এসে বসে আছে, এক্ষুনি আমার মত হইতে পারে, সবসময় এরকম অবস্থা। তার জিন্দেগির কোয়ালিটি কত সুন্দর। তো বলছিলাম যে ঈমানকে সুন্দর করার চেষ্টা করতে, ঈমানের কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে হবে, আমলের কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে। আমলের কোয়ালিটি ভালো করার জন্য শুরুতে বলেছি যে এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক রসুলের তরিকা হইতে হবে। শিরক বিদআতকে বর্জন করুন, আল্লাহর সাথে শরিক করবেন না। গৌস কুতুবরা দিতে পারে, অসাধারণ ক্ষমতা রাখে, মাজারে গেলে ফায়দা হয়, চাদর চড়াইলে ফায়দা হয়, এই হয় সেই হয়, হুজুরে কিবলা অমুক তমুক, ওইসব শিরকি আকীদা বাদ দেন। যদি এই শিরকি আকীদাতে কখনো জান্নাত পাওয়া যাবে না।
এইরকমই মিলাদ করে নেকি করব, আর শবে বরাত করে নেকি হাসিল জান্নাত যাব, আর শবে মেরাজ করে জান্নাত যাব, ইত্যাদি ইত্যাদি। এইরকম নামাইতো পড়ে নামাজ শুরু করব। একবারও কখনো এলেম হাসিল করলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাইতো দিয়ে নামাজ শুরু করেছেন, না আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছেন, কখনো চিন্তা করলেন না। আপনার আমলগুলি কোরআন এবং হাদিস ভিত্তিক হইতে হবে, দলিল ভিত্তিক হইতে হবে, সঠিক এলেম ভিত্তিক হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এলেমের জন্য যে উপকারী এলেম দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তোমার কাছে চাই উপকারী এলেম। কি চাই? উপকারী এলেম। উপকারী এলেম হচ্ছে কোরআন এবং হাদিসের এলেম শিখতে হবে। ও আমালান মুতাকাব্বিলা, এবং এমন আমল চাই যে আমল তোমার কাছে কবুল হয়, মঞ্জুর হয়। আমল তখনই মঞ্জুর হবে যখন সঠিক এলেমের ভিত্তিতে সহি আমল হবে। সঠিক নামাজ শিখবেন আর সঠিক নামাজ পড়বেন, সহি নামাজ শিখবেন এবং সহি নামাজ পড়বেন। সহি নামাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। সহি নামাজ এই নাই যে দলিল টলিল নাই, নুরানি নামাজ শিক্ষা, নুরানি নামাজ শিক্ষা, ওই দেখে সারা জীবন নামাজ পড়লেন, এইরকম যাতে করে না হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ঈমান এবং আমলের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যেতে পারবেন, জাহান্নাম থেকে দূরে হইতে পারবেন, এটি হচ্ছে মহা সাফল্য। 5 ওয়াক্ত নামাজের হেফাজতের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইতে পারবেন। আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের কথা সূরা মুমিনুনের শুরুতে 10 থেকে 11টি আয়াতে 2 বার করে উল্লেখ করেছেন। তারপরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। যারা নামাজের হেফাজত করে, যারা নামাজে বিনয়ী খুশুর সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়ে, তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ জান্নাত এবং সবচেয়ে সুন্দর জান্নাত, সবচেয়ে মূল্যবান জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদাদের কাছাকাছি রাখবেন এই জান্নাতে। এই জান্নাত যদি যেতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে, হেফাজতের সাথে, টাইমে টাইমে আদায় করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। জান্নাতে যাওয়ার উপায় এবং জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে দূরে সরতে পারবেন এবং জান্নাতের কাছাকাছি যেতে পারবেন যদি কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকেন। কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকেন। কমপক্ষে আপনি লাইফে কাবিরা গুনাহ করিয়েন না। ছোটোখাটো ভুল ভ্রান্তি মানুষের হইতে পারে, ভালো আমলের মাধ্যমে তাহলে মাফ হয়ে যাবে এবং সেগুলি কমে আসবে। কাবিরা গুনাহ আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বহু আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কাবিরা গুনাহ আছে। সুতরাং কাবিরা গুনাহ, না কাউকে খুন করবেন, তার আগে না শিরক করবেন, না ব্যভিচারের কাছে যাবেন, না কোনো বেগানা মহিলার সাথে কথা বলতে যাবেন যাতে করে ফিতনায় পড়েন, জিনায় লিপ্ত হন, আর না হারাম খাবেন, না সুদ খাবেন, না ঘুষ খাবেন, না মানুষের টাকা বেঈমানি করবেন, না মানুষের টাকা ধার নিয়ে আবেন, এইরকম ভাবে না কারো গীবত করবেন, না কারো চুগলখড়ি করবেন, কারোর সাথে মিথ্যা আচরণ করবেন, কাউকে ধোঁকা দেবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন। কাবিরা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম থেকে রক্ষা পাবেন। জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত আমাদের আমল সব কিন্তু এই কাজের জন্য। আপনাকে যদি একটা করে জিজ্ঞাসা করি তাহলে সবটা রেজাল্ট বলবেন জান্নাতে যাব আর জাহান্নাম থেকে বাঁচবো, ঠিক কিনা? আপনি কেন মুসলিম হয়েছেন ভাই, কি উত্তর দেবেন? আপনি তো হিন্দু হইতে পারতেন, হ্যাঁ, আপনি তো খ্রিস্টান হইতে পারতেন, কিন্তু মুসলিম কেন? জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? কি জবাব দেবেন? জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। মাতা পিতার সেবা করছেন, মাতা পিতাকে টাকা পাঠাচ্ছেন, এখান থেকে মাসের মাস টাকা পাঠাচ্ছেন, কি জন্য? জমিতে ভাগ নিব সেই জন্য না? এগুলো মূর্খদের কথা, হ্যাঁ, বেদিনের কথা। কিন্তু একজন মুসলিমের কথা হচ্ছে আল্লাহকে রাজি করবে। বাপ রাজি হইলে, মা রাজি হইলে আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, ঠিক কিনা? রোজা কেন রাখছেন? জান্নাত যাবো, জাহান্নাম থেকে বাঁচবো। যাকাত কেন দিচ্ছেন? কি আপনাকে যাকাত দিতে বাধ্য করছে? আল্লাহকে রাজি করবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, ঠিক না? হজে এত টাকা খরচ করে, 7,000 8,000 খরচ করে কেন যাচ্ছেন? ওয়াল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো ওর বদলা হচ্ছে জান্নাত পাবো, এই জন্য আমি হজ করছি। চিন্তা করুন, তাহলে সমস্ত আমলের উদ্দেশ্য হচ্ছে জান্নাত লাভ করা আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া।
এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি সবচাইতে বেশি করেছেন, সবচাইতে বেশি জীবনে করেছেন, এবং সেই দোয়াটি কোরআনে কারীমে আল্লাহ পাক স্বয়ং শিখিয়েছেন, সেই দোয়াকে বলতে পারেন? সেই দোয়া বলেন তো দেখি। এবং ব্যাপক অর্থপূর্ণ জামে দোয়া বলা হয়েছে হাদিসে। জামে দোয়া মানে অল্প কথাতে সবকিছু চেয়ে পেলেন আপনি, ইহকাল পরকালের। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার সার্বিক কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণে সুস্থতা, রুজি, আর হায়াত, আর ভালো স্ত্রী, ভালো ছেলে মেয়ে ইত্যাদি সবকিছু, ভালো কফিল, আর মাসের মাস বেতন, আর যখন আপনার দেশে যাওয়ার মন হয় তখন টিকিট হাজির, ভিসা হাজির, সবকিছু সামিল তাদের, ঠিক কিনা? দুনিয়ার হাসানা দান করো, অফিল আখিরাতে হাসানা। আর পরকালের সার্বিক কল্যাণ, পরকালের সার্বিক কল্যাণ হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, আর জান্নাত লাভ করা, আর পুলিশের হাতে না ঠেকে যাওয়া, হাসরের মাঠে হাবুডুবু না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কাউসার থেকে পানি পাওয়া, তাই না? ইত্যাদি ইত্যাদি। অফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া খুব বেশি বেশি করবেন, খুব বেশি বেশি করবেন। এই দোয়া সবচেয়ে বেশি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। একটা একটা করে চাইতে হবে, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আমার স্ত্রীকে সুস্থ রাখো, আমার ছেলে মেয়েকে সুস্থ রাখো, আমার ছেলে মেয়েকে মানুষ করার তৌফিক দাও, ছেলে মেয়েকে যেটা আমি করতে চাইছি সেটা হওয়ার তৌফিক দাও। এত ভেঙে বলা দরকার নেই, আপনি এক কথাতে সব দুনিয়া চেয়ে ফেললেন, এক কথাতে সব আখিরাত চেয়ে ফেললেন। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জাহান্নাম থেকে বাঁচতে হইলে কাবিরা গুনাহ থেকে কম পক্ষে বাঁচতে হবে। ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কাবিরা গুনাহগুলি, যেগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন, তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহগুলি মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে জান্নাতে দাখিল করব। সূরা নিসার আয়াত নম্বর 31। মহান আল্লাহ আরো শিখিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে দোয়া করবেন। মানুষের জীবনে দুটো মেহনত লাগবে, দোয়া করতে হবে, দোয়াতে মেহনত করতে হবে, দোয়াতে মেহনত। আর একটা হচ্ছে নিজের কাজে মেহনত করা লাগবে। কি লাগবে? কাজে মেহনত। জীবনে দুনিয়ায় যদি সফল হতে চান, দুনিয়া তো সুখী, আখিরাতে সুখী, দুটো কাজ লাগবে। আল্লাহর কাছে ভালো তরিকাতে দোয়া করতে হবে এবং যেটা করতে চাইছেন যাতে আপনি সফলতা লাভ করতে, তার জন্য প্রচেষ্টা চালাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে গিয়ে দোয়াও করছেন, আবার বদরের মাঠেও এসেছেন, 313 জন সাহাবীকে নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়াও করছেন, আর মক্কা বিজয়ের জন্য রমজান মাসে রোজার দিনে মক্কায় পৌঁছেছেন। এটা তো ভাবতে পারেন যে রোজার দিন বাড়িতে বসে রোজার রমজানটা সেরে নি, তারপরে শাওয়াল মাসে দেখা যাবে না। মক্কায় কুফরি নেতৃত্ব, মক্কা বিজয় করতে হবে। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত। রমজান মাসে রোজার অবস্থায় 15 দিনের সফর, সুবহানাল্লাহ। মদিনা থেকে মক্কা এত কষ্ট করে সফর করছেন। কষ্টও করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে, আর তার সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। জীবনে যদি দুটো কাজ করতে পারেন তা আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আর আপনি সফলতা লাভ করতে পারবেন, জীবনটা সাকসেস হবে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসতে শিখেন। আল্লাহকে যত ভালোবাসবেন তত আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবেসে নেন, যে যাকে ভালোবাসে কখনো তাকে কষ্ট দিতে চায় না, চাই নাকি? আমরাই যদি কাউকে ভালোবাসি, ওর কষ্ট কখনো কামনা করি না, ঠিক কিনা? তাহলে আল্লাহ তো আরহামুর রাহিমিন, তিনি যদি আপনাকে ভালোবাসা নেন, আমাকে ভালোবাসা নেন, ভালোবাসার পাত্র হয়ে যেতে পারি বা পারেন, তাহলে কখনো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন না, কখনো জান্নাত থেকে বঞ্চিত করবেন না। সুতরাং আল্লাহর মহব্বত কি করে হাসিল হবে, এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সাহাবী জিজ্ঞেস করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কিয়ামত জিজ্ঞেস করছো তো, কিয়ামতের জন্য কি রেডি করেছো, কি প্রস্তুতি নিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি তো কিছু রেডি করতে পারিনি, ফরজটা মোটামুটি ঠিক আছে, তবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং ওয়ালাকিন ওয়াহিবুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আনতা মামান আহবাবতা, তুমি যখন যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কাছাকাছি থাকবে তুমি। রাসূলকে ভালোবাসো, রাসূল যেখানে থাকবে সেখানে তুমি থাকবে। সুতরাং আল্লাহকে ভালোবাসতে শিখেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতে শিখেন।
আল্লাহকে ভালোবাসার দাবি হচ্ছে যে আল্লাহকে সিজদা করতে পারলে আমি জীবনে ধন্য, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে আমি ধন্য, রোজা রাখতে পারলে আমি ধন্য, যাকাত দিতে পারলে আমি ধন্য, হজ করতে পারলে আমি ধন্য। আল্লাহকে রাজি করাটাই হচ্ছে আমার মুখ্য কাজ। আর রসুলকে ভালোবাসা, রসুলের তরিকেই চলবে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় সফলতা। আমি রসুলের তরিকায় চলি জীবনের প্রতিটি ক্ষেত্রে। রসুলের ভালোবাসার প্রমাণ দিতে হবে রসুলের তরিকায় চলে। আল্লাহ এবং রসুলকে যদি ভালোবাসেন কখনো আল্লাহ জাহান্নামে ফেলবেন না, বরং জান্নাত দেবেন। যাকাত দান করলে জান্নাত পাওয়া যায় এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। এইরকমই রোজা রাখলে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব রাখবেন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, তাও 30টা রোজার কথা বলেনি, একটি রোজা। ফরজ রোজা 30টাই রাখতে হবে, 32টা রাখতে হবে গোটা মাস। কিন্তু নফল রোজা যদি একটা রাখেন, আরাফার দিনে রোজা অথবা এই যে আগামীকালকে ধরে রোজা বা সোমবারের দিনে রোজা, একটি রোজা রাখলেন কখনো। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে একটি রোজা যদি রাখে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ তার চেহারাকে, মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। 70 বছর লাগে যেতে, এখনো 70 বছর লাগবে জাহান্নামে যেতে, এত দূরে আল্লাহ রাখবে জাহান্নাম থেকে। তাহলে জান্নাতে যাবেন না? যাবেন না? রোজা রাখলে বেশি বেশি ফরজের পরে নফল রোজা রাখার চেষ্টা করবেন। যে আল্লাহকে ভয় করে সে কখনো জাহান্নামকে ভয় করবে না। কি মানে? জাহান্নামের ভয় রাখতে হবে না? অর্থাৎ দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করেন তাহলে আখিরাতে মরণের পরে জাহান্নামের ভয় থাকবে না। এবার বুঝতে পেরেছেন? দুনিয়াতে আল্লাহকে ভয় করেছেন, 2 ভয় একত্রিত হবে না। 2 ভয়, দুনিয়াতে আল্লাহকে ভয় করলেন, আল্লাহর আযাবকে ভয় করলেন, আর মরার পরে আবার জাহান্নামের ভয় লেগে থাকবে। এই ভয় থাক ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ওলামারা এই কথাটি এইভাবেই বলেছেন এই জন্য যে আল্লাহ 2 ভয়কে একসাথে জমা করবেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর আযাবকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, সে মরার পরে জাহান্নামের ভয় তার কোনো থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। মহান আল্লাহ এই জন্য ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করেছে। আখিরাতে হাসরের মাঠে আমাকেও দাঁড়াইতে হবে, আপনাকেও দাঁড়াইতে হবে, সবাইকে দাঁড়াইতে হবে। খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই জন্য নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়েছে, খেয়াল খুশি চলাফেরা করেনি। আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছে, রসুল যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হবে তার বাসস্থান। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আর জান্নাত পেতে হয়, নিশ্চিত হতে হয়, তাহলে যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন আপনি কমপক্ষে একটা ইয়েতিমকে মানুষ করার চেষ্টা করবেন। আপনার 5টা ছেলে আছে ধরেন, আর একটা ছেলে হলে খাওয়াইতেন না? আর একটা মেয়ে হলে খাওয়াইতেন না? বড় করতেন না? তার বিবাহ শাদী দিতেন না? সব করতেন, আপনি বাড়ি ঘর পর্যন্ত করে দিতেন, হ্যাঁ, জমি জায়গাও রেখে যেতেন তাদের জন্য, তাদেরকে সুখী করার চেষ্টা করতেন। একটা এতিম ছেলেকে যদি 15 বছর 18 বছর 20 বছর লেখাপড়া করে একজন নামাজি মুসলিম বানিয়ে দিতে পারেন, যে এতিম ছেলেটাকে বিধবা মানুষ করতে পারে না, বাপ মারা গেছে, তাহলে জান্নাত নিশ্চিত এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়া নিশ্চিত। এই মর্মে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে ইয়াউমাল কিয়ামাতি ওয়া ফিল জান্নাতি কাহাতাইনি, আমি এবং ইয়েতিমের দেখাশোনাকারী, ইয়েতিমের উপর যে খরচা করবে, ইয়েতিমের যে ভরণ পোষণের দায়িত্ব নেবে, এই 2 জন জান্নাতে এইরকম পাশাপাশি থাকবো। এত কাছাকাছি হতে পারবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি ভালো করেন তাহলে জান্নাতে জায়গা পাওয়া যাবে। আনা কাফিলুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতে আপনি জায়গা পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানত নিচ্ছেন, যদি আপনি লিমান হাসানা খুলুকাহু লিমান তারাকাল মিরা ওয়াইন কানা মুহিক্কান, ঝগড়া করতে যাবেন না, কারোর সাথে তর্কে জড়াইতে যাবেন না, কারোর সাথে মেজাজ গরম করতে যাবেন না। হ্যাঁ, একটু আপনি মেজাজ গরম করবেন, আরো বেশিও মেজাজ গরম করবে, লড়াই মারামারি হয়ে যেতে পারে, তর্কে যাবেন না, কারোর সাথে কোনো বড় কথা বলতে যাবেন না, কেউ যদি শক্ত করে বলে নরম করে জবাব দেবেন। এইরকম যদি চরিত্রবান হইতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে জান্নাতের জামানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য
এই কথাগুলি বললাম যাতে করে এই দিনগুলিতে জান্নাতে যাওয়ার জন্য একটু মেহনত পরিশ্রম করেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য মেহনত পরিশ্রম করেন। আর এটা হচ্ছে মুখ্য সফলতা, এটা হচ্ছে মহা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়াতে কামিয়াব করেন, আখিরাতে কামিয়াব করেন। মওতের পরে আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ না করেন, দুনিয়াতে যেন আল্লাহ লাঞ্ছিত অপদস্থ না করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের মাতা পিতার গুনাহ খাতা মাফ করে দেন, যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত আল্লাহ করুন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আর যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখুন, সহি সালামতে রাখুন, বালা মুসিবতে হেফাজতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ কামনা করে আলোচনা শেষ করছি। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদাল লিসাবিগি ফাদলিকাল মুতাওয়ালি ইয়া রাব্বু ফিল الأقوال والأعمال